ফেসবুকে ভুয়া তথ্য, ভুয়া নিউজ শেয়ারের বড় ভিকটিম হচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। রিউমার স্ক্যানার, ফ্যাটওয়াচ, ডিসমিস ল্যাব, বাংলা ফ্যাক্ট, দ্য ডিসেন্টের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত 7 দিনে 190টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। তার মধ্যে 93টি নির্বাচন কেন্দ্রিক। এর মধ্যে 29টি রয়েছে তারেক রহমানকে নিয়ে। আর তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভুল তথ্যের শিকার। 90টি ভুয়া তথ্য থেকে 93টি নির্বাচন কেন্দ্রিক, এবং এই 93টি থেকে আবার 29টি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে। এর মধ্য থেকে মাত্র 60টি ডক্টর শফিকুর রহমানকে নিয়ে। আপনারা কি বুঝতে পারেন এই 190টি এবং 93টি নির্বাচন কেন্দ্রিক এবং 29টি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নিয়ে ভুয়া তথ্য বা ভুয়া নিউজ ছড়ানোর মূল হোতা কারা? আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। এটা গল্প বললে ভুল হবে, এটা বাস্তব অভিজ্ঞতা। গতকালকে আমি একটা প্রয়োজনে গেন্তিং হাইল্যান্ড গিয়েছিলাম। গেন্তিং হাইল্যান্ড থেকে ফেরার পথে আমার সাথে কেবলকারে আরও 3 জন বাঙালি ছিলেন। তাদের কথাবার্তা এবং মতাদর্শ শুনে মনে হচ্ছে যে ওনারা হয়তো জামাতের রাজনীতির সাথে যুক্ত। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল এমন, যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন, সেজন্য নাকি রাকিবুল ইসলাম বিপদে পড়ে গেছেন। ও আমরা এতদিন নায়ের পক্ষে ক্যাম্পিং করলাম, এখন আমাদের চেয়ারম্যান সাহেব হায়ের পক্ষে ক্যাম্পিং করছে, এটা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো ওনারা এ নিয়ে পরস্পরে কথা চালাচালি হচ্ছে, কথা বলছে। তো আমি যখন খেয়াল করলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে রাকিবুল বা বিএনপির কোনো হাইকমান্ড থেকে তো কখনো আমরা নায়ের পক্ষে বিএনপি তো কখনো নায়ের পক্ষে প্রচারণা চালায়নি, আপনারা কি কখনো পাইছেন এমন নিউজ? না, বিএনপি নায়ের পক্ষে প্রচারণা চালিয়েছে। আমাকে কোথায় চালিয়েছে? পরে তারা বলল যে ওই যে আগে তারা সবাই ঐক্যমত একভাবে তারা না ভোটের কথা বলেছিল। আমি বললাম যে না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনার নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না বলুন, এটার পক্ষে বিএনপি ক্যাম্পিং করেছিল, এটার পক্ষে বিএনপি জনমত তৈরি করেছিল। কিন্তু গণভোট হ্যাঁ বা না, সেই ক্ষেত্রে বিএনপি কখনো না ভোটের পক্ষে যায়নি। মির্জা ফখরুল এটার ব্যাপারে ক্লিয়ার করছেন, নজরুল ইসলাম সাহেব এটার পক্ষে ক্লিয়ার করেছেন, এবং সর্বশেষ তারেক রহমান সেটার পক্ষে ক্লিয়ার করেছেন। এরপরে ওনারা আমাকে একটা নিউজের সোর্স দেখালেন। সেটা কি জানেন? আনোয়ার টিভি। এই